আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে সরষে রুই। তো এই রেস্টুরেন্টের মতো কিভাবে আমি এই রুই সরষেটা বানাচ্ছি সেটা একটু রেসিপিটা দেখে নিন। প্রথমে আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। তো মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ। এরপর আমি দিয়ে দেব এখানে সরষের তেল। আমি এখানে 1 চামচের মতো সরষের তেল দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। তো আমি খুব হাত দিয়ে ভালোভাবে মেখে এই মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ফিরে এলাম 10 মিনিট পর। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল। আমি এটা সরষের তেল দিয়েই রান্না করব। এরপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু কালার চলে এলেই মাছটাকে তুলে নিতে হবে। তো মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। তো সব মাছগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি। এরপর আমি এখানে সরষে বেটে নেব। এখানে আমি সরষেটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 3 চামচ সরষে নিয়েছি, আর এখানে নিয়েছি 1 চামচ জিরে আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিলাম ফোড়নের জন্য 1 চামচ গোটা জিরে আর 2টো তেজপাত। এখানে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে এটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এরপর আমি এখানে মশলা দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে আমি দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করিনি, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা দেব। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন, কারণ আমি সরষের মধ্যে নুন দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি এখানে যে সরষেটা বেটে রেখেছিলাম এটা এখানে দিয়ে দিলাম। তো সরষেটা দিয়ে আমি খুব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো আবারও খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব।
এরপর আমি এখানে যে সর্ষে বাটাটা দিয়েছিলাম, এটা একটু ধুয়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। তো এরপর আমি ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে ভিজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো, এটাকে রান্না করে নেব। তো ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন মাছগুলোকে আমি একবার এভাবে করে উল্টে দেব। তো সব মাছগুলোকে আমি এভাবে উল্টে নিয়েছি। তো দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। তো এই রান্নাটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যারা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, প্লেটে তুলে নিলাম। এরপর গরম গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করুন। তো এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। দেখুন কতটা সুন্দর লাগছে। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।